এদিকে কোকিল ডাকছে, এই দেখো না, শুনতে পাচ্ছ? সকল প্রিয় বন্ধুরা অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাব কচু শাক নিতে। আমরা প্রায় সবাই মাছ কিংবা মাংসের উপর আকর্ষণ বেশি থাকে। আমরা মনে করি মাছ, মাংস, ডিম ইত্যাদি খেলে পরে আমাদের শক্তি যোগান হবে এবং আমরা বলিষ্ঠ হতে পারবো। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু এমন নয়। আমাদের মাছ, মাংস, ডিম খাওয়ার পাশাপাশি বিভিন্ন শাকসবজিও খাওয়া উচিত। তো এই শাকসবজির মধ্যে বাজারে যেসব শাকসবজি পাওয়া যাচ্ছে এগুলির মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল মিশানো থাকে। বিভিন্ন সারের প্রভাবে শাকগুলি কি দেখতে সুন্দর হলেও গুণগত মানের দিক থেকে হিসাব করতে গেলে এগুলির মধ্যে ভিটামিনের পরিমাণটা কম থাকে। তাই আমাদের উচিত অন্তত সপ্তাহ কিংবা 15 দিনের মাথাতে হলেও কচুর শাক খাওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে, না কি বলো শান্তিমা? হ্যাঁ। তো তাই আমরা আজকে, যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তো তাই আমরা আজকে ভেবেছি আমরা গিয়ে কিছু কচুর শাক তুলে নিয়ে আসব এবং আমরা নিজেরাও খাবো, সঙ্গে বাচ্চাদেরকেও খাওয়াবো, অর্থাৎ পরিবারের সবাইকে খাওয়াবো। বাচ্চাদেরও কিন্তু শাক খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কেননা শাকের মধ্যে কচুর শাকে হলো সবচাইতে বেশি পরিমাণ ভিটামিন থাকে। আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থেকে শুরু করে বিভিন্ন খনিজ লবণ এগুলি কচুর শাকের মধ্যে পাওয়া যায়। তাই আমরা সেই উদ্দেশ্যে আজকে বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আপনারা সবাই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন, সেই শুভকামনা রইল। হ্যাঁ বন্ধুরা, আমরা যেতে যেতে আপনাদের সঙ্গে আরও কিছু কথা বলি। বিষয়টা হলো অ্যাকচুয়ালি বর্তমান যুগের মধ্যে আমরা দেখেছি যে সংসারের মধ্যে স্বামী স্ত্রী বিভিন্ন ধরনের ঝগড়া ঝামেলা এগুলি দেখেছি। হ্যাঁ, তো আমি চেষ্টা করছি আপনাদের সামনে সেই জিনিসটা তুলে ধরতে, যে দেখুন, আমরা স্বামী স্ত্রী উভয়জনে সমান হবে কোনো কথা নয়। তো একে অপরকে বুঝিয়ে বলাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। স্বামী স্ত্রী একে অপরকে বোঝা, এই বিষয়টা হলো প্রধান কাজ। কেননা একটা সংসার গঠন হলে পরে এরপর কিন্তু স্বামী স্ত্রীর যে মিল বন্ধন সেটা যদি ঠিক না থাকে তাহলে সেই ক্ষেত্রে সংসারের কোনো উন্নয়ন ঘটে না। তো সেটা আমরা বোঝানোর সাথে আপনাদেরকে অনেক কিছু বোঝাতে চেষ্টা করছি। হ্যাঁ, তো চলুন আজকে যেই বিষয়টা, মূল বিষয় যে আমরা কচুর শাক নেওয়ার, সেই কচুর শাক নিতে যাব। শান্তিমা, আসো আসো, দেরি হয়ে যাচ্ছে, আসো। আরে আমি এরকম খারাপ জায়গাতে নামতে পারি না, তুমি একটু আমারে ধরো। আচ্ছা আসো না, তুমি একটু আসো। অ্যাকচুয়ালি বন্ধুরা, যেহেতু আমরা টিলা থেকে নিচে নামছি, তো শান্তির মা কিন্তু এরকম খাড়া টিলা দিয়ে হাঁটাচলা করে অভ্যাস নেই। হ্যাঁ, তো তাই একটু চলাফেরা করতে একটু কষ্ট হচ্ছে। চলো 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 চলো, এই তো আমরা মোটামুটিভাবে এসে পড়েছি। শান্তির মা, এই দৃশ্যটা তোমার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। দেখো না কি সুন্দর মনোরম পরিবেশ, না? অ্যাকচুয়ালি দারুণ লাগে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো নাও এখন কচুর শাক নাও শান্তিমা, তাড়াতাড়ি করে নিয়ে নাও, আবার বাচ্চারা কান্নাকাটি করবে, ওরাও তো খেতে হবে, স্কুলে যাবে। ঠিক আছে না? নাও 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 নাও। এই তো বন্ধুরা, এই তো এখানে প্রচুর পরিমাণে কচুর শাক রয়েছে। এই যে দেখুন, শান্তিমা এখন কচুর শাক নিচ্ছে। অ্যাকচুয়ালি অনেক সুন্দর সুন্দর কচুর শাক রয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু সুন্দর সুন্দর কচুর শাক পাওয়া যায়। এই যে দেখুন না কি সুন্দর কচুর শাক। এছাড়াও যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তো সেক্ষেত্রে দেখুন আমাদের গ্রাম্য পরিবেশগুলি কেমন। এই যে দেখুন কি সুন্দর পরিবেশ। বন্ধুরা, মোটামুটি কচু শাক তোলা হয়ে গেছে, এখন আমরা বাড়িতে চলে যাব। বন্ধুরা, কচুর শাক নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাচ্ছি। ও দেখো দেখো, বাচ্চাটা চলে এসেছে। আমাকে কই আসে না? দেখেছেন বন্ধুরা, কাউকে না বলে আমাদের বাচ্চাটা এসে পড়েছে। চলো 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 চলো। আসো বাবা, আসো আসো আসো। হ্যাঁ, তুমি কাউকে না বলে কেন এসেছো? হ্যাঁ, চলো চলো শান্তি।
এসে পড়েছি। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।